তো এখানে দেখুন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে আমরা পুরুষ, বচন, লিঙ্গ এগুলো পড়েছিলাম লেভেল 1-এ। তো এগুলোরই চর্চা করব প্রথম দিকে। ধীরে ধীরে আমরা একটু কঠিনের দিকে যাব। এখানে দেখুন কি লেখা আছে। প্রথমঃ স্তবকঃ, প্রথম স্তবক। প্রথমঃ পাঠঃ, পাঠের বিষয় হচ্ছে এষः সः এষা সা এতৎ তৎ। এখন আপনারা বলুন দেখি যে এষः সः এষা সা এতৎ তৎ, এই যে শব্দগুলো রয়েছে, এখানে তিন লিঙ্গের শব্দ রয়েছে। এষः সः, এটা হচ্ছে পুংলিঙ্গ। এষা সা, এটা স্ত্রীলিঙ্গ। এতৎ তৎ, এটা হচ্ছে নপুংসক লিঙ্গের শব্দ। তো আপনারা বলুন দেখি এগুলো কোন শব্দ থেকে এসেছে। এই এষাহা, এষা, এতৎ, এইটা একটা শব্দ থেকে এসেছে। আর সাহা, সা, তৎ, এইটা আরেকটা শব্দ থেকে এসেছে। তিন লিঙ্গেই দেয়া আছে আর কি। বলতে পারবেন কি? মনে পড়ছে না। দাদা সাহাটা কি ইয়সমত? না না, এগুলো সবগুলোই ইউষ্মত হচ্ছে একমাত্র মধ্যম পুরুষের শব্দ, আর অসমত একমাত্র প্রথম পুরুষের শব্দ। তাছাড়া বাদ বাকি যতগুলো আচ্ছা, আছে সবগুলো, দুঃখিত, আহ অসমতটা হচ্ছে উত্তম পুরুষ, আর ইউষ্মতটা হচ্ছে মধ্যম পুরুষ, আর বাদ বাকি যতগুলো শব্দ রয়েছে সবগুলো প্রথম পুরুষ। তো এগুলো সবগুলো আর কি প্রথম পুরুষ। ওই দুটো বাদে যেহেতু রয়েছে এখানে, একটু মনে করার চেষ্টা করুন। আচ্ছা, এই তৎ শব্দ থেকে এসেছে সাহা। পুংলিঙ্গে সাহা, তৌ তে, হ্যাঁ, স্ত্রীলিঙ্গে সা তে তাহা। একই রকম ভাবে এতৎ শব্দ থেকে এ সাহা, এতৌ, এতে, আর স্ত্রীলিঙ্গে এষা, এতে, এষাহা। এতাহা, এষা, এতে, এতাহা। আর নপুংসকলিঙ্গে এতাত, এতে, এতানি। ব্যাকরণ পরীক্ষা আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে, এগুলো আমাদের চর্চায় রাখতে হবে আর কি। 37 পৃষ্ঠা, 37 পৃষ্ঠায় রয়েছে। 36, 37, এখানে রয়েছে এতৎ শব্দ। তিন লিঙ্গের তিনটে শব্দ দেওয়া আছে। আর একটা রয়েছে 34 পৃষ্ঠায়, 33, 34, তৎ শব্দ। এর অর্থ হচ্ছে তৎ অর্থ হচ্ছে সে, তিনি, তাহা। এতৎ হচ্ছে এই, ইনি, এই, ইহা, এরকম। তো এখানে কিছু চিত্র দেয়া আছে, যেগুলো আমাদের কাছে রয়েছে সেগুলোকে আমরা বলবো এটি বা ইনি। আর যেটা দূরে দূরে আছে সেগুলোকে আমরা বলবো তিনি। হ্যাঁ, তিনি, সেটি, এরকম। তো এখানে সবগুলো পুংলিঙ্গ দেয়া আছে। তারপরেরটাতে রয়েছে স্ত্রীলিঙ্গ, এরপরে রয়েছে নপুংসকলিঙ্গ। তো আমরা পুংলিঙ্গের শব্দগুলো আগে দেখব আজকের ক্লাসে। এখানে দেখুন বালক আছে, সিংহ আছে, বানর আছে, তারপর আছে হাতি, গজা, এগুলোই আর কি। তো এখানে দেখুন বলা হয়েছে যে এ সাহা বালকাহা। আচ্ছা, আমরা একই সাথে এই ক্লাসে আমরা যে উচ্চারণগুলো শিখেছিলাম উচ্চারণগুলো চর্চা করব। হ্যাঁ, আপনারা সবাই দেবনাগরী অক্ষর ভালো করে পড়তে পারেন তো?
হ্যাঁ, বলছিলাম যে দেবনাগরী অক্ষর পড়তে পারেন তো ভালো করে? আপনারা পড়ুন তো দেখি একটু। মম বাসনম শ্রুয়তে বা। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ যে দাদা। কোনো, হ্যাঁ, যে কোনো একজন পড়ুন। এটা আমরা উচ্চারণটাও দেখে নিই একই সাথে। মম বালকः। হ্যাঁ, মম বালকः কোথায় বলেন? এখানে তো মম বালক। না। এটা হচ্ছে এ সাহা। এ এষা সাহা এষাः বালকः। বালকः। তারপর ম এটা হচ্ছে সাহা বালকः। সা বালকः। হুম, সহ বালকः। তারপর এটা হচ্ছে উম, এষ, এটা সিংহ। এষ, আচ্ছা। এটা একটা ঝাপসা লাগতেছে, তাই বুঝাচ্ছে মানে একটু হ্যাঁ, একটা দিস- ঝাপসা লাগে কি এটা। এই তো, মানে বোঝা যাচ্ছে না ঠিক মতো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে একটু, আচ্ছা, ঠিক আছে। আর কেউ ভালো করে পড়তে পারবেন? দাদা আমি চেষ্টা করতে পারি। হ্যাঁ, চেষ্টা করুন অবশ্যই। एषः सिंहः। सः सिंहः। एषः वानरः। सः वानरः। एषः गजः। सः गजः। एषः बालकः। सः वृद्धः। এই যে দেখুন, এখানে বালক আছে, এটা কিন্তু বর্গীয় ব। এটা ওয়ালাকাহা বলবেন না, বলবেন যে বালাকাহা। এটা বর্গীয় ব যেরকম হয়। ও, বৃদ্ধটা ঠিক আছে, বৃদ্ধাহা। আচ্ছা দাদা আমার একটা কোশ্চেন ছিল, এই যে বর্গীয় বটা এটা আমরা কিভাবে বুঝবো যে এটা ইউজ করতে হবে? এটার একটা ইয়ে আছে, মানে কিছু নিয়ম আছে। প্রশান্ত স্যার আপনাদেরকে দিয়ে দিবেন আচ্ছা। কোথায় কোথায় ব্যবহার করতে হয়। আচ্ছা। एषः सिंहः। सः हरिणः। एषः वानरः। सः भल्लुकः। एषः गजः। सः अश्वः। एषः मयूरः। सः शुकः। एषः दण्डः। सः वृक्षः। एषः भिक्षुकः। सः नृपः। एषः छात्राय। सः अध्यापकः। তো এগুলোই ছিল আমাদের আজকের শব্দ। অধ্যাপকঃ নয়, অধ্যাপকঃ। মানে যে এই আকার যেখানে রয়েছে সেটা এখানে দীর্ঘ, আর পকাহ এটা হ্রস্ব। অধ্যাপকঃ। আচ্ছা। হ্যাঁ, ছাত্রः, अध्यापकः। ভিক্ষুকः, নৃপः, দণ্ডः, वृक्षः, शुकः, मयूरः, गजः, अश्वः, भल्लूकः, वानरः, सिंहः, हरिणः, बालकः, वृद्धः, गजः, वानरः,
এইগুলোই আর কি। তো এখানে আমরা কিছু শব্দ দেখলাম, এগুলো সবগুলো অকারান্ত পুংলিঙ্গ শব্দ। হ্যাঁ, বালক, সিংহ, বানর, গজ, বৃদ্ধ, হরিণ, ভল্লুক, অশ্ব। হ্যাঁ, আর শুক, ময়ূর, নৃপ, ছাত্র, অধ্যাপক। এগুলোর উচ্চারণগুলো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়, উনি ঠিকভাবে উচ্চারণ করেছেন সবগুলোই। আমি আরেকবার পড়িয়ে দিই, মানে পড়িয়ে দিচ্ছি, একটু খেয়াল করবেন। एषः बालकः, सः बालकः। एषः सिंहः, सः सिंहः। एषः वानरः, सः वानरः। एषः गजः, सः गजः। एषः बालकः, सः वृद्धः। एषः सिंहः, सः हरिणः। एषः वानरः, सः ভল্লুকः। এখানে দেখুন, মানে এখানে দীর্ঘ উকার রয়েছে, ভল্লুকः। एषः गजः, सः अश्वः। एषः मयूरः, सः शुकः। एषः दाण्डः, सः वृक्षः। एषः भिक्षुकः, सः नृपः। एषः ছাত্রः, सः অধ্যাপকः। এইগুলোই আর কি। এইগুলোর ছবি দেখেই বোঝা যাচ্ছে, অর্থগুলো পারবেন। বানর, গজ মানে হাতি, বৃদ্ধ, হরিণ, ভালুক, ঘোড়া, শুক মানে সে তোতা, শুক পাখি, তোতা আর কি। বৃক্ষ মানে গাছ, ভিক্ষুক, নিরূপণে রাজা, অধ্যাপক। ঠিক আছে, এগুলো এরকম। তো আমরা এখানে কিসের ব্যবহার দেখলাম, বলুন দেখি। পুলিঙ্গ, পুলিঙ্গ, এতৎ আর তৎ। হ্যাঁ, এই পুংলিঙ্গ, এতদ এবং তৎ শব্দের পুংলিঙ্গের ব্যবহারটা দেখলাম। এগুলো শুধুমাত্র এক বচনে রয়েছে। তো আপনারা কি করবেন, যেহেতু আমরা পুংলিঙ্গের এতদ এবং তৎ দেখলাম, আপনারা এতদ এবং তৎ শব্দের পুংলিঙ্গের শব্দগুলো মানে শব্দ রূপটা দেখে নেবেন। তাহলে হয়ে গেল আমাদের চর্চা দুটা। হ্যাঁ, এটা আপনারা দেখে নেবেন। আর হচ্ছে এই একই সাথে এখানে পুংলিঙ্গের যে শব্দগুলো রয়েছে, বালক, সিংহ, বানর, এগুলো দেখে নেবেন। এগুলো একটু খেয়াল রাখবেন, আর উচ্চারণগুলো চর্চা করবেন, তাহলে হয়ে গেল। আর যদি নিকটে থাকে, নিকটে আসতি, তর্হি আহ, তর্হি এষাহ ভবতি, মানে নিকটে থাকলে এষাহ হবে। यदि দূরে अस्ति তর্হি সাহ ভবতি, যদি দূরে থাকে তাহলে কি হবে, সাহ হবে। মানে কাছে থাকলে ইনি, দূরে থাকলে তিনি। ঠিক আছে, এখানে দেখুন হাতের চিহ্নগুলো দেয়া আছে। বালকের কাছাকাছি হাতটি রয়েছে, এই জন্য তিনি এসহ হয়েছে। আবার বৃদ্ধ থেকে দূরে রয়েছে হাতটি, চিহ্নটি দেখুন। আহ আচ্ছা দাদা, এটা কি দিস আর দ্যাট হ্যাঁ হ্যাঁ, এটার মতো? দিস দ্যাট, দিস দ্যাট, দিস দ্যাট, দিস দ্যাট আর কি। আর আছে, এটা আছে হি হলে সে হয়। আর আর একটা কি হচ্ছে, এই দিস দ্যাট, দ্যাটটা আছে এখানে, যেটা সাহা আছে এটা হি, মানে সে বা তিনি দূরে দেখাচ্ছে। আর এটাকে কি বলবে ইংলিশে, এই সাহা কাছে যেটাকে বলে, ইটস কা- বা কাছেরটাকে মনে হয় দ্যাট। দিস, না দ্যাট মানে ওইটা, দিস মানে এটা। ও হ্যাঁ। ওটা আর কি নপুংসক লিঙ্গের ক্ষেত্রে ঠিক আছে, দিস দ্যাট হয়ে যায়। আর এইখানে সহজ যেটা আছে হি, সে, তিনি। তো এগুলো আমরা শব্দগুলো দেখলাম, এবং এসে তৎ তৎ শব্দের পুংলিঙ্গের ব্যবহারটা দেখলাম। আর এই যে উচ্চারণগুলো রয়েছে, উচ্চারণগুলো খেয়াল করবেন। এখানে
এটা কিন্তু মূর্ধন্য ন রয়েছে, দন্ত ন নয়। দণ্ডাহা বলবো না, দণ্ডাহা। মানে মূর্ধন্য নয়ের উচ্চারণ যেভাবে আপনাদেরকে শেখানো হয়েছে, দণ্ড, দণ্ড, দণ্ডাহা, দণ্ডাহা, এভাবে। ময়ূরাহা, ময়ূরাহা, এইভাবে উচ্চারণগুলো খেয়াল রাখতে হবে। ছাত্রাহা, অধ্যাপকাহ, আমরা অধ্যাপক বলবো না, অধ্যাপকাহ, এইভাবে আর কি। তো এখানে অভ্যাস একে কিছু শূন্যস্থান রয়েছে, এগুলো পূরণ করতে হবে ওই আগের শব্দগুলোই। এখানে কিছু নতুন শব্দ রয়েছে, চষক মানে গ্লাস, ঘট মানে সে ঘট আর কি, কলস, মকর মানে হচ্ছে কুমির, মিন মানে হচ্ছে মাছ। এখানে দেয়াই আছে সূর্য, চন্দ্র, বিড়াল, বিড়ালাহা, কুকুরাহা, হ্যাঁ, মূষকাহা, মূষকাহা মানে সিঁদুর। এইগুলো আপনাদেরকে সাহা এবং এ সাহা দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে? তো এইটা আপনারা এই কাজটা করবেন, ঠিক আছে? এগুলো লিখবেন, লেখাটাও প্র্যাকটিস হয়ে যাবে, খাতার মধ্যে লিখবেন। সেই সাথে কি তাহলে বলেছি, দাদা, এই তদ এবং তৎ, এই শব্দের পুংলিঙ্গের ইয়াটা দেখে নেবেন, শব্দ রূপটা। এটা দাদা সংস্কৃতি লিখতে হবে না? হ্যাঁ, সংস্কৃতে অবশ্যই। এখন আপনাদের ক্লাস সব দেবনাগরীতে হবে। এই ক্লাসের কথোপকথন গুলো আমরা চেষ্টা করব সংস্কৃতে বলার, ঠিক আছে? স্পিকিংটাও হয়ে যাবে। তো যেহেতু আজকে প্রথম ক্লাস, বাংলায় বলি, এরপর থেকে ট্রাই করব। পারবো না সবাই, কিন্তু চেষ্টা তো করতে পারবো, নাকি? ভুল হোক। হ্যাঁ দাদা। তাহলে এগুলো আপনারা লিখে ফেলবেন, এই অভ্যাস একে যেটা রয়েছে। এই একই সাথে আপনাদের যে কটা শব্দ শিখলেন, সবগুলো অকারান্ত পুংলিঙ্গ শব্দ এখানে। এইগুলো নর শব্দের মতো করে হবে, নর শব্দের রূপটাও দেখে নিলেন, সেই সাথে তৎ এবং এই তৎ শব্দের পুংলিঙ্গ রূপটা। এরপর আমরা নপুংসক লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ রয়েছে সেগুলোও দেখবো ধীরে ধীরে। তো এগুলো আপনারা লিখে ফেলবেন, ঠিক আছে? লিখে পাঠিয়ে দিবেন, গ্রুপের মধ্যে পাঠিয়ে দিলে হবে। আর উচ্চারণটাও, এখানে যে উচ্চারণটা রয়েছে, এই এটা আছে, আগামী ক্লাসে আমরা দেখব, আপনাদেরকে পড়তে বলবো, কেমন? ঠিক আছে।